ভোটের জন্য কলকাতায় কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ 3 দিন। কোন রাস্তায় কি বিধিনিষেধ, রাস্তায় বিপদ এড়াতে জেনে নিন সব তথ্য। আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে শহর জুড়ে কড়া ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত কলকাতা পুলিশের। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট, তাই আগের দিন মঙ্গলবার, ভোটের দিন বুধবার এবং গণনার দিন অর্থাৎ 4 মে 3 দিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লালবাজার। কলকাতা পুলিশ সূত্রে খবর উল্লেখিত, 3 দিন ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত কলকাতার একাধিক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। গণনার দিন এই সময়সীমা আরও বাড়িয়ে রাত 11টা পর্যন্ত করা হতে পারে। তবে নির্বাচনী কাজে ব্যবহৃত যানবাহনগুলোর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নজর রাখা হচ্ছে। কসবার অ্যাক্রোপলিস মল সংলগ্ন রাস্তা এবং গীতাঞ্জলি স্টেডিয়ামের পেছনের রাস্তা একমুখী করে দেওয়া হবে। আলিপুর এলাকায় জজ কোর্ট থেকে আলিপুর রোড ক্রসিং পর্যন্ত পশ্চিমমুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বিকল্প হিসেবে উত্তর ও দক্ষিণমুখী আলিপুর রোড ব্যবহার করতে বলা হয়েছে। একই সঙ্গে বাকের রোড থেকে যানবাহনকে পূর্ব দিকে ঘুরিয়ে দেওয়া হবে। হাজরা এবং হরিশ মুখার্জি রোডে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত পশ্চিমমুখী যান হরিশ মুখার্জি রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। দুপুরের পর কিছু রুট আংশিক খোলা হলেও দক্ষিণমুখী যানবাহনকে পূর্ব দিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে। প্রয়োজনে চেতলা সেন্ট্রাল রোড থেকে আলিপুর ক্রসিং পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে বলেও জানানো হয়েছে। এছাড়াও অকল্যান্ড রোড এবং লর্ড সিনহা রোড সম্পূর্ণ বন্ধ থাকবে সাধারণ যান চলাচলের জন্য। কিছু ক্ষেত্রে বাস ও অটো রুটও পরিবর্তন করা হয়েছে।